হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো মা, ভাইজি, আমি আর এই যে আমার বৌদি, এদিকে আমার ছেলে বসে আছে আর বাবা বসে আছে। সবাইকে নিয়ে এখন যাচ্ছি কোথায় বলো তো? বাবা বদ্রীনাথের মন্দিরে যাচ্ছি পূজা দিতে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো আমি কিন্তু এখন বদ্রীনাথে চলে এসেছি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই পাশে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমি শিবানী বাচ্চা চলে এসেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই তোমরা দেখবে, দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে ভিডিওটা আমি বানাচ্ছি। আর দেখো এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছ কত বড় গোপাল ঠাকুর নিয়ে এসেছি। মানে গোপাল ঠাকুরটা দেখেই তো মানে এত ভালো লাগছিল দেখে, মনটা মানে চোখ তো ভরে গেল, মনটাও মানে ভরে গেছে। যার জন্য আমি কিন্তু ছুটে মানে গিয়ে আমি ভিডিওটা বানিয়েছি। আর মানে ওনারা তো ঘুরছে, বুঝতেই পারছো এত বড় গোপাল ঠাকুর আর এই রৌদ্র গরমের মধ্যে ওরা ঘুরছে। আমি যতটা পেরেছি একটু একটু করে ভিডিওটা নিয়েছি। বদ্রীনাথের অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকেরও মানে যখন গিয়েছি আর গোপাল ঠাকুরটা দেখে সত্যি এত মনটা মানে জুড়িয়ে গেল, মনটা এত ভালো লাগলো, চোখটা তো জুড়িয়ে গেছে দেখে। তাই ভিডিওটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। সবাই একবার অন্তত বলবে, যে যেমনভাবে পেরেছে ছোট বড় গোপাল সবাই নিয়ে এসেছে। আর এই দেখো এই যে দাদা ভাইরা নূর দিচ্ছে, এনারা কিন্তু অলরেডি কিন্তু এনাদের পূজা হয়ে গেছে। আর এই দেখো অনেকে কিন্তু বাবা বরকাচারীর মন্দিরে কিন্তু অনেকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ দণ্ডি কাটছে, মানসিক করা থাকে তারা গণ্ডি কাটে। আর এই যে বাজনা নিয়ে কিন্তু ঠাকুরকে নিয়ে মন্দিরের চতুর্দিকে কিন্তু ঘুরছে, দেখতেই পারছো। আর মানে এত সুন্দর গোপালটা দেখতে লাগছে না, মানে যে কারিগর গোপাল ঠাকুরটাকে বানিয়েছে, মুখটা এত সুন্দর বানিয়েছে সত্যি, যেন মানে মুখটা দেখে মনটা ভরে গেল গোপাল ঠাকুরের। তাই তো আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমি আর সেই জন্য থাকতে পারিনি, আমি ছুটতেই গিয়ে মানে গোপাল ঠাকুরের কাছে গিয়ে একটু ভিডিওটা করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তোমরা তো জানোই ব্লগ ভিডিও দিতে হয়, যতটা পারি মাঝে মাঝে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এই দেখো আমাদের বাবা বদ্রীনাথের মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছে। আর এই যে আমাদের বাবা বটবৃক্ষও দাঁড়িয়ে রয়েছে। জাগ্রত আমাদের এই বদ্রীনাথ, খুবই জাগ্রত। এখানে আমরা আসি, অনেকের মনস্কামনা অনেকের পূর্ণ হয়, অনেকে অনেক মনস্কামনা মনে আশা নিয়ে আসে বাবার কাছে পূজা দিতে। তাই এখানে দেখতে পাচ্ছ কত মানে মানুষ এসেছে পূজা দিতে বাবার, এই যে মনে বিশ্বাস নিয়ে সবাই পূজা দিচ্ছে। আর এই দেখো আমাদের গোপাল ঠাকুরকে এখন কিন্তু 3বার ঘোরানো হয়ে গেছে মন্দিরের চতুর্দিকে। আর গোপাল ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর না, মুখটা মানে সত্যি সেই কারিগরকেও আমি অনেক ধন্যবাদ জানাবো। এত সুন্দর মানে যে গোপাল ঠাকুর বানাতে পারে, সত্যি তার হাতের কাজ অতুলনীয়, মানে সত্যি অসাধারণ হাতের কাজ, সত্যি মানে কি বলবো। আর দেখো গোপাল ঠাকুরটা কত বড়। এখন সাবধানে গোপাল ঠাকুরকে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর তোমরা দেখেছো কত মানুষ বাতাসা কুড়াচ্ছিল। যতই কিন্তু যাই হোক না কেন, আমাদের কিন্তু মানে অনেক যুগ আগে থেকে কিন্তু এই মনে বিশ্বাসটা আছে যে বাতাসা নোট কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ভক্তি ভরে সবাই কিন্তু কুড়িয়ে খায়। সেখানে কিন্তু অনেক ভক্তি থাকে, অনেক বিশ্বাস থাকে। আর সত্যি রসগোল্লা পড়ে থাকলে কিন্তু কেউ খেত না, কিন্তু নোটের বাতাসা পড়ে থাকলে কিন্তু সবাই খায়। এটাই আমাদের ভক্তি। জয় গোপাল। তো বন্ধুরা, আপাতত তোমাদেরকে এখন টাটা, আসছি আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই ভালো থেকো। আসছি আবার পরের ব্লগ নিয়ে। টাটা।